হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে অঙ্ক বিষয় নিয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ কিছু সাজেশন প্রশ্ন সেট এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করা হবে। তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকবে, তাহলে বুঝতে পারবে কি কি পরীক্ষায় প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এই ভিডিওর মাধ্যমে 2 নম্বর প্রশ্ন সেট সলভ করা হবে। তোমাদের সময় 1 ঘন্টা থাকছে, পূর্ণমান 30-এর থাকবে। এই প্রশ্নপত্রের একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের কতে আছে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ সর্বদা 5-এর কম, বেশি না সমান হবে। এটা কিন্তু উত্তর কম হবে। তোমরা ভাগ করে দেখবে ভাগশেষ সবসময় কমই হয়। খ দাগে জোড় সংখ্যাটি সর্বদা 2, 3, 4 দ্বারা বিভাজ্য হয়। জোড় সংখ্যা সবসময় 2 দ্বারা বিভাজ্য হয়। নেক্সট 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 199 না 917, এখানে 399 হবে। ঘতে এই চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা 3টি, 4টি না 5টি, এখানে দেখো এইটা মিলে একটা হলো ত্রিভুজ, আর মাঝখানে একটা দাগ দেওয়া হয়েছে, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, দুটো, আর এখানে একটা মিলে কটা ত্রিভুজ হলো? 3টে ত্রিভুজ হলো। তাই তোমরা 3টিতে রাইট অ্যান্সার দেবে। দাগে একটি বর্গক্ষেত্রে কটি বাহু আছে? 2টি, 4টি না 5টি, এখানে 4টি উত্তর হবে। চ দাগে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? 0 না সেই সংখ্যা হবে না 1 হবে? কোনো সংখ্যাকে গুণ করলে কিন্তু উত্তর 0ই হয়। নেক্সট দেখব, তারপরে রয়েছে 200 পয়সা, 2 টাকা, 200 টাকা, 1 টাকা 20 পয়সা, এখানে 100 পয়সা সমান সমান 1 টাকা হয়, তাহলে এখানে 2 টাকা হবে। যতে 8 বার 5 ঘর লাফালে 40, 45 না 50 হবে? 40 হবে, 5 8 40। সঠিক গুণের মাধ্যমে করে নেবে। যতে 1 জোড়া সমান সমান 1টি, 2টি না 3টি, 1 জোড়া সমান সমান 2টি। মধ্যে 7টি 8-এর যোগফল কত হবে? 55, 56 না 57, তাহলে 7 8 56, এখানে 56 উত্তর। 2 দাগে রয়েছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ লেখো। 183-কে 5 দিয়ে কি করবে? তোমরা ভাগ করবে। আমি রাফে করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 3 5 15, এখানে 3 নামবে, 3 নামবে, 5 6 30, 6 বার করেছি, তাহলে পড়ে থাকলো 3, অবশিষ্ট 3 থাকছে। ভাগফল 36 হচ্ছে আর ভাগশেষ 3 হচ্ছে। উত্তরটা লিখবে ভাজ্য 183, ভাজক 5, ভাগফল 36। 3 দাগে ভাজ্য, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। খ দাগে গুণফল সমান সমান গুণ্য গুণ গুণ। 4 দাগে 826টি আম 4 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেক বন্ধু কটি করে আম পাবে ও কটি আম পড়ে থাকবে সেটাই লিখবে। তাহলে প্রত্যেক বন্ধু কটি করে পাবে এটাই বের করতে হবে। তাহলে আম কটি ছিল? 826টি, তাহলে বন্ধু ছিল কজন? 4 জন। দেখো আমি ভাগটা করে রেখেছি, একবার তোমাদের বুঝিয়ে দিই। প্রথম সংখ্যা ধরে করতে হবে। 4 2 8, দুবার করে হয়েছে, ভাগফলে লিখবে। তাহলে 2টা নিচে নামলো, 4 শূন্য 0। 0 কেন হয়েছে? কারণ 4-এর থেকে 2 ছোট, তাই 0 ধরতে হয়েছে। 6টা নিচে নামবে আর 2টা নিচে নামলো, 26 হলো। তাহলে 4 6 24, 6 বার করে 24 হয়েছে, এখানে 6 আর 24, তাহলে 26-এর থেকে 24 বাদ দিলে থাকে 2। তাহলে উত্তর লিখবে 206 জন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিল, 2টি আম পড়ে রইল, এটাই উত্তর। নেক্সট দেখব, 5 দাগে এক ঘুড়ি বিক্রেতা 152টি ঘুড়ি বিক্রি করে। প্রতিটি ঘুড়ির দাম 5 টাকা হলে সে মোট কত টাকা পেল? 2 নাম্বার পেয়ে যাবে। এটা গুণ করতে হবে। 152কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5 2 10, 10-এর শূন্য, হাতে থাকে 1। এখানে 5কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 5 5 25, আর হাতের 1 26, 26-এর 6, হাতে থাকে 2, 5 অক্ষে 5 আর হাতে 7। তাহলে উত্তর তোমরা লিখবে সে মোট 760 টাকা পেল।
6 দাগে দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেকে 7টি করে খাতা নেবেন। প্রত্যেকে যদি 7টি করে খাতা নেয় তাহলে কতজনকে খাতা দিতে পারবে এবং কতগুলি পড়ে থাকবে, এটাই ভাগের মাধ্যমে অঙ্কটা করবে। দেখো 7-এর ঘরের নামতা 2 সংখ্যা ধরে করতে হবে, তাহলে 4 7 28, 4 বার পড়লে 28 হচ্ছে। এখানে 5 সংখ্যাটা নিচে নামলো, তাহলে 7 0 0, তাহলে উত্তর তোমরা পাচ্ছ 40। 7কে আর 5 দিয়ে বিয়োগ করা যাবে না, তাই উত্তর কি লিখবে? 40 জন খাতা পাবেন এবং 5টি অবশিষ্ট পড়ে থাকবে। 7 দাগে যোগ ও বিয়োগ করো, এখানে প্রত্যেকটার জন্য 2 নম্বর করে থাকছে। 7-এর কতে কি রয়েছে? 15 টাকা 20 পয়সা, 10 টাকা 30 পয়সা, তাহলে টোটাল কত হচ্ছে? 0 0, 3 আর 2 যোগ করলে হয় 5, এখানে 50 পয়সা হচ্ছে। আর 5-এর 5টা নিচে নেমে আসলো, 1 আর 1 যোগ করলে হয় 2, 25 টাকা 30 পয়সা। খতে 9 টাকা 70 পয়সা, 3 টাকা 60 পয়সা, এটা বিয়োগ করতে হবে। তাহলে 70 পয়সার থেকে 60 পয়সা বাদ দিলে থাকে 10 পয়সা, 9 থেকে 3 বাদ দিলে থাকে 6, তাহলে 6 টাকা 10 পয়সা। 8 দাগে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। 809 ভাগ 9, 2 সংখ্যা ধরে করতে হবে। 8 9 72, এখানে পাচ্ছি 8 আর নিচে 9 নেমে গেল, হচ্ছে 89, 9 9 81। দেখো 9কে আর 8 দিয়ে ভাগ করা যাচ্ছে না, এটাই অবশিষ্ট থাকবে। এইভাবে তোমরা ভাগটা করে নেবে, উত্তর কিন্তু 89 হচ্ছে। উত্তর লিখবে নির্ণেয় ভাগফল 89 ভাগশেষ 8। 9 দাগ কোনো ভাগ অঙ্কে ভাজক 20, ভাগফল 2 এবং ভাগশেষ 4 হলে ভাজ্য কত হবে? 2 নাম্বার করে পাচ্ছ। আমি এর সূত্রটা তোমাদের লিখে দিই, তাহলে তোমরা সহজভাবে বুঝতে পারবে। দেখো ভাজ্য বের করতে গেলে তোমরা সূত্রটা জেনে নাও। ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে ভাজকে আছে 20 ভাগফল 2, 20কে 2 দিয়ে গুণ করলে পাচ্ছ 40, 40 যোগ 4 44 হচ্ছে। 44 হলো ভাজ্য সংখ্যা, এটাই উত্তর। 10 দাগে শূন্যস্থান পূরণ করো, 1 নাম্বার করে থাকছে। দেখো কি, প্রথমটা উপরের দিকে তীর চিহ্ন, তারপরটা নিচের দিকে, তারপরে দুটো উপরের দিকে আর এটাই দুটো নিচের দিকে তীর চিহ্ন হবে। ক্ষয়ে প্রথমে স্টার আছে আর উপর দিকে তীর চিহ্ন, এখানে দুটো আর নিচের দিকে এখানে 3টে, তাহলে এটা যেহেতু উপরের দিকে আছে তো এখানে তোমরা 3টে স্টার দেবে আর নিচের দিকে তীর চিহ্নটা দেবে। এখানে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও।